আজকে একটা খবরের শিরোনাম খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে নিউ ইয়র্কে আওয়ামী লীগের মব ঠেকাতেই সরকারের এই অভিনব কৌশল, মানে কোশ্চেন মার্ক। কালের কণ্ঠ। সেটা হচ্ছে যে মাসুদ কামালের যে ইউটিউব চ্যানেল, সেখানে সাংবাদিক এবং কলামিস্ট আমিন আল রশিদ তার একটা সাক্ষাৎকার নিয়ে তারা করছে যে 21শে সেপ্টেম্বর যাচ্ছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে। 26 তারিখে তিনি বক্তব্য দেবেন। সেখানে তার সফর সঙ্গী বিএনপির 2 নেতা, জামাতের 1 নেতা, এনসিপির 1 নেতা, 4 জন। এটা বেশ একটা চমক যে এই হঠাৎ করে, যেখানে মোটামুটি এখন বিরোধ একটা পরিস্থিতি, জামাত আন্দোলনে আছে তাদের পিয়ার দাবিতে। আর সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে এটা কোনো বাস্তবসম্মত না, এটার কোনো ভিত্তি নাই, উড়াই দিচ্ছে রীতিমতো। তো মানে আলোচনা এবং আন্দোলন চলতেছে এবং পাল্টাপাল্টি বক্তব্য আসছে যখন 2 পক্ষের মধ্যে, তখন সব পক্ষকে নিয়ে ডক্টর ইউনূসের যাত্রাটা বেশি ইন্টারেস্টিং। এটা একটা, তিনি যে একটা জাতীয় ঐক্যের প্রতীক, সেটাই প্রমাণ করে। তো কেন এটা নিয়ে যাচ্ছে? এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যখন ব্রিফিং করছে তখন জিজ্ঞাসা করছে যে উপদেষ্টারা তো যখন যান তখন তো বিক্ষোভ হয়, তো প্রধান উপদেষ্টা যাচ্ছেন নিউ ইয়র্কে, সেখানে তো ব্যাপক বিক্ষোভ হবে, তখন কি হবে? তখন বলছেন যে এটা নিউ ইয়র্ক পুলিশকে আমরা বলবো, বিক্ষোভ ঠেকানোর তো কোনো উপায় নেই, এটা ওই দেশের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, তো এটা তো কিছু করার নেই। তো যাই হোক, এখন তাহলে কেন নিচ্ছেন, মানে এত প্রোটেকশন সত্ত্বেও? কারণ জানে যে এটা খুব বিক্ষোভ হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তো তারা যেটা আলোচনা করছেন যে বিএনপি এবং জামাত থাকলে তখন বিএনপি, জামাত এবং এনসিপির নেতা কর্মীরাও হাজির হবে। আগে যেমন আওয়ামী লীগের যখন নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যেতেন নিউ ইয়র্কে, তখন বিএনপি বিক্ষোভ করতো, তার আবার পাল্টা হিসেবে আওয়ামী লীগ যাইতো, তা আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি হতো। এখন উপদেষ্টারা যখন যান তখন তো তাদের কোনো দল নেই, ফলে তারা অসহায়ভাবে বিক্ষোভের মুখে পড়েন। সেটা আসিফ নজরুলের ক্ষেত্রে দেখা গেছে, মাহফুজ আলমের ক্ষেত্রে দেখা গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন, তাহলে তার লোককে যদি মানে বিএনপি বা জামাত না থাকে তাহলে তো কেউ নেই, তাহলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। সুতরাং এইটা সামাল দেওয়ার জন্যই নাকি নিয়ে যাচ্ছেন। আসলে কি তাই? আমার হইতেও পারে, এটা হয়তো একটা কৌশল হতে পারে। তবে মূল বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার যেটা ধারণা, যে উনি বুঝতে পারছেন যে আস্তে আস্তে রাজনৈতিক একটা জটিলতা বাড়ছে এবং এটা যত প্রলম্বিত হবে তত বাড়বে। সেই কারণে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা যাতে হয় এবং সবার অংশগ্রহণে যাতে হয়। এখন এমনিতেই আওয়ামী লীগ নেই, তার মধ্যে যদি জামাত বা বিএনপি কোন একটা দল বেঁকে বসে তাহলে পুরো নির্বাচন পড়বে। সুতরাং তিনি চাচ্ছেন যে নেতাদের মধ্যে একটা সমঝোতা হোক এবং ঐকমত্য কমিশনের যেই সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনিও আশাবাদী। ডক্টর মোহাম্মদ ইউনূসও বারবার চেষ্টা করছেন যে 2 পক্ষকে সমঝোতায় এনে যাতে নির্বাচনটা করেন এবং ওনারা যাতে বিদায় নেন। হয়তো উনার এই সেশনের, অর্থাৎ ফেব্রুয়ারির আগে তো এটাই সেশন ওনার জাতিসংঘে, এখানে হয়তো সেই নেতাদেরকে একত্রিত করে একটা সমঝোতার উদ্যোগ হইতে পারে। নতুবা শুধুমাত্র বিক্ষোভ ঠেকানোর জন্য, অর্থাৎ ওনাকে ঘিরে যে বিক্ষোভ হবে ওইটা ঠেকানোর জন্য উনি মানে বিএনপি এবং জামাতের নেতাদেরকে নিয়ে যাচ্ছেন, এটা আমার ধারণা খুব একটা, এটা একমাত্র কারণ, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।